চলতি বছর শহরের তুলনায় ডেঙ্গু আক্রান্ত বেশি হচ্ছে জেলা উপজেলায়। তবে উদ্বেগের বিষয়, আক্রান্তের প্রতি ১০০ জনের মধ্যে প্রাণ হারাচ্ছে অন্তত একজন। গেল বছর ডেঙ্গুতে সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত ও মৃত্যু দেখে বাংলাদেশ। তখন ভয়াবহতা ছড়ানোর মূলে কাজ করে ডেঙ্গুর ডেন 2 ধরনটি। মোট আক্রান্তের ৭০% বেশি এ ধরনে আক্রান্ত হয়েছিল। এবছরও ডেঙ্গুর ডেন 2 ধরনে আক্রান্ত হচ্ছে, যাদের অধিকাংশই ঢাকার বাইরে থেকে আসা। আমরা এসেছি কুয়াকাটা থেকে। ডেঙ্গু আমার ছেলে গত বছর আক্রান্ত হয়েছে, এবছরও আমাদের বাড়িতে আরো ৩-৪ জন রোগী আছে। নরসিংদীতে আবার মনে করেন কাটাইছে এখানে সব কিছু কইরা। পানি সর্বক্ষণ জমা থেকে ডেঙ্গুর মানে একটা কারখানা তৈরি হয়েছে এই আসলে জামগড়া এলাকায়। বিশেষজ্ঞরা বলছেন এডিস মশার আচরণ পরিবর্তন হচ্ছে। একই সঙ্গে ডেন 2 এর পাশাপাশি আগের বিভিন্ন ধরনেরও আক্রান্ত রোগী মিলছে, যা ছড়িয়ে গেলে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হতে পারে। রোগীর অনুপাতে মৃত্যুর হার কিন্তু এখনো কিন্তু সর্বোচ্চ। এটা শতকরা 1, অর্থাৎ ১০০ জন ডেঙ্গু রোগীর মধ্যে একজন মারা যাচ্ছে। গত বছর কিন্তু এটা ছিল ১,০০০ লোকের ভিতরে আমরা হয়তো দেখেছি যে ৫ জন। এটা কিন্তু স্বাস্থ্য ব্যবস্থাপনাটার কিন্তু ব্যাপক পরিবর্তন দরকার। আমাদের ডাক্তাররা প্রশিক্ষিত, নার্সরা প্রশিক্ষিত, ঔষধও আছে, হয়তো স্যালাইনের সংকট হবে না, কিন্তু এই সুযোগটা বিকেন্দ্রীকৃত করা দরকার, বিশেষ করে শহরে। চলতি বছর ডেঙ্গু ছড়িয়ে পড়ার মৌসুম এখনও অনেকটাই বাকি। শহরকেন্দ্রিক মশকবাহিত এই রোগটি এরই মধ্যে সারা দেশেই ছড়িয়ে পড়েছে। জেলা উপজেলায় ডেঙ্গু রোগী বাড়ার আশঙ্কা গবেষকদের। ঢাকার চাইতে ঢাকার বাইরে, বিশেষ করে কক্সবাজার, চিটাগং, বরিশাল, বরগুনা, পিরোজপুর, চাঁদপুর, এই জেলাগুলোতে আমরা এডিস মশার ঘনত্ব অনেক বেশি পাচ্ছি, যেটাকে আমরা এডিস মশার ঘনত্বের যে ইন্ডেক্স, যেটাকে ব্রুটো ইন্ডেক্স বলি, ব্রুটো ইন্ডেক্স 20-এর উপরে পাচ্ছি আমরা। যখন কোনো একটি এলাকাতে ব্রুটো ইন্ডেক্স 20-এর উপরে থাকে, তখন ধরে নেওয়া হয় ওই এলাকাতে মশা এবং মশাবাহিত রোগ বেশি হবে। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সঠিক পদক্ষেপের অভাব রয়েছে উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন, সমস্যা মোকাবিলায় যথাযথ সমন্বিত উদ্যোগের প্রয়োজন। বর্জ্য পরিষ্কার করা, পানি জমাটা পরিষ্কার করা কিন্তু সাময়িক কাজ না, এটা সবসময় করতে হয়, এটা সবসময় করতে হবে এবং এটা একটা নিয়মিত কার্যক্রমে পরিণত করতে হবে। এখনও কিন্তু পুরোপুরি সমন্বয় কিন্তু হয়নি। এখানে স্বাস্থ্য বিভাগের সাথে কিছুটা সমন্বয় আছে, কিন্তু একটা সামগ্রিক সমন্বয় দরকার। ডেঙ্গু রোগীদের অনেক ক্ষেত্রেই উপসর্গ প্রকাশ পায় না। কারো কারো মৃদু উপসর্গ প্রকাশ পেলেও বাড়িতেই চিকিৎসা নিয়ে থাকেন। ডেঙ্গু পরীক্ষায় নিশ্চিত হওয়ার পর বাড়িতে থাকলে বিপদ বাড়তে পারে, তাই মৃত্যু ঝুঁকি এড়াতে হাসপাতালে যাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ডেঙ্গি এমন একটা রোগ যেটা মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত যে কোনো জায়গাকে ইনভলভ করতে পারে। দয়া করে আপনারা হাসপাতালে চলে আসেন। চিকিৎসা শুরু হবে হাসপাতাল থেকে। চিকিৎসা কখনোই শুরু হবে না ডেঙ্গি সিজনে বা ডেঙ্গি যুক্ত দেশে একটা ফার্মেসি থেকে ওষুধ নেওয়ার মাধ্যমে। যারা এই ভুলটা করে থাকেন যে ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আগে কদিন খেয়ে দেখি কি পরিমাণ আমার রোগ ভালো হচ্ছে, তারাই সাধারণত বিপদে পড়ে। ডেঙ্গুর যে কোনো পরিস্থিতি সামাল দিতে প্রস্তুতির কথা জানালেন দেশের সর্ববৃহৎ ডিএনসিসি ডেডিকেটেড পরিচালক। মে মাস থেকেই কিন্তু আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে সমস্ত হাসপাতালগুলোতে আমরা ডেঙ্গু রোগীদের চিকিৎসা ব্যবস্থার জন্য পর্যাপ্ত ফ্লুইড এবং টেস্টের ব্যবস্থাপনা সব কিছুই রেখেছি এবং আমাদের যদি রোগীর সংখ্যা বৃদ্ধিও পায়, তাহলে কিন্তু আমরা এই বছর আমাদের কোনো সমস্যা হবে না। গেল 2 দশকে তাপমাত্রা বৃদ্ধি ও বৃষ্টিপাতের ধরনের পরিবর্তনের সাথে ডেঙ্গু প্রকোপের সূত্রপাত রয়েছে বলছেন গবেষকরা, যে কারণে সারা বছরই ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করার পরামর্শ তাদের। দেলোয়ার দোলন, এখন, ঢাকা।